जय श्री गुरुदेव की जय। শরণাগত পালিত হবে। শরণাগতের আদর্শ হলেন গজরাজ। গজরাজ পাণ্ডবগণ দ্রৌপদী পার্বতী দেবী এসব শরণাগতের প্রত্যক্ষ প্রমাণ। শরণাগত যে রক্ষিত হয়, মানে দুর্বাসামণি এবার কীর্তা ছেড়ে দিয়েছে, ধ্বংস করবে, ভক্তকে ধ্বংস করবে, তার আগে ভগবান পাঠিয়ে দিয়েছেন কত বড় মহারাজ, তার শত্রু থাকতে পারে। সুদর্শন তুমি যাও। নরপতি পৃথিবীর নরপতি মহারাজ অম্বরীশকে তুমি রক্ষা করো। শ্রীমদ্ভাগ নবম স্কন্ধে এবং সপ্তম স্কন্ধে অম্বরীশ মহারাজ এবং প্রহ্লাদ মহারাজের উপাখ্যান বর্ণিত হয়েছে। নবম স্কন্ধ হচ্ছে অম্বরীশ মহারাজের উপাখ্যান, আর সপ্তম স্কন্ধ হল এই নৃসিংহদেবের আবির্ভাবের কথা। ভক্ত প্রহ্লাদের উপাখ্যান শ্রীমদ্ভাগবত সপ্তম স্কন্ধে বর্ণিত হয়েছে। তো দৈত্যবালগণকে বললেন, ভক্ত প্রহ্লাদ, পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ, দেখো ভাই সব, সেই মুহূর্তে কিন্তু ওই দুই গুরুপুত্র ষণ্ড এবং অমর, অপূর্ব নাম ষণ্ড অমর, মানে শুক্রাচার্যের দুই পুত্র, দুই পুত্রকে রেখে উনি তপস্যা করতে গেছেন। তো বহু অ্যাপ্লাই করলেন হেনকশু সব কিছুতে ফেইল, অত্যন্ত চিন্তিত, তাহলে কি আমাকে মারবার জন্যে আমার পুত্রের উদ্ভব হয়েছে। তখন স্বর্ণ অর্ক আবার এসে আছে, মহারাজ আপনি এত চিন্তিত কেন? আপনার ওঙ্কারে, আপনার টঙ্কারে ত্রিভুবন টঙ্কৃত হয়, আপনি পঞ্চবর্ষীয় বালকের জন্য আপনি ভয় খাচ্ছেন। হ্যাঁ, আপনি চিন্তা করুন, মার চিন্তা মার, ঘাবড়ানা। এই পিতা আসছে, তপস্যা করে আসছেন, খুব শীঘ্রই আসবেন, ও খুব সুন্দর করে ব্রেনটা ওয়াশ করে দেবে। আপনি আমাদের আরেকবার ছেড়ে দিন, আমরা এবারে হ্যাঁ আবার ভালো করে একটু পড়িয়ে শুনি, দিন ভালো করে পড়িয়ে শুনি, এবারে ঠিক মানুষ করে দিয়ে আসবে। এই বলে সন্ধ্যা এবং পুত্র ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপু তার স্ত্রী নিয়ে ভক্ত প্রহ্লাদকে এবং গৃহকার্যানুরোধে, গৃহকার্য উপলক্ষে একটু বাইরে গেছে। ভক্ত প্রহ্লাদ দেখুন যেসব শিক্ষা দিচ্ছে আমার সব ক্লাসমেট যারা রয়েছে, প্রহ্লাদের সঙ্গে যারা পড়তো তাদের সাধন করেছেন, মন্ত্রীর ছেলে কি খানসামার ছেলে, খানসামা বাড়ি, খানসামা দেরি করেই বিরাট অবস্থা জমি থাকে। তো এখন কেউ নায়বের পুত্র, তো সকলেই প্রহ্লাদকে তাদের খেলার সাথী রূপে পেয়েছে। এবার যে প্রহ্লাদ, হ্যাঁ প্রহ্লাদ দেখছে সব অশ্বাস পড়াচ্ছে, গুরুপুত্রদের যা পড়াচ্ছে, আমি তো ভক্তবর ঋষিবর নারদের আমি তো কৃপাপ্রাপ্ত, আমি যেমন মাতৃগর্ভে ছিলাম
তখন কিন্তু আমাকে উপলক্ষ করি মাথার পায়ে ধুকে শিক্ষা দিয়েছে নারদমুনি। তো আমি মেইন কথাটা বলি, সংক্ষেপে আলোচনা করছি। তো গৃহকার্য উপলক্ষে গুরুপুত্রদের একটু বাইরে গেছে। প্রহ্লাদগুলো এই সুযোগ, সময় আর সুযোগটা কিন্তু চিরকাল থাকে। এর মধ্যে পড়াশুনো করতে, খেলার সময় খেলতে, সময় সুযোগটা কিন্তু নষ্ট করা যাবে না। তো প্রহ্লাদগুলো একটা বিরাট সুযোগ। আমার সব বন্ধুস্থানীয় যে রয়েছে যারা ক্লাস 10, ওদের আমাকে বাঁচাতে হবে। এই যা পড়াচ্ছে সব অসার পড়া। কী করে রাজা রাজা দ্বন্দ্ব হয়, কী করে ওই মিথ্যা মন্ত্রণা দিয়ে আরেকটা রাজ্যকে জয় করতে হয়, এ সামদাম, এইসব রাজনীতি বিষয়ক সব আলোচনা করছে। সব কূটনীতি বিষয়। রাজনীতি মানে প্রভু রাজনীতি, এসব মানে কূটনীতি। এক কথায় এখনকার যেমন নোংরা রাজনীতি। প্রভুর নীতি আদর্শ ভক্তরা মেনে চলে। ভক্তরা রাজনীতি করেন, ভক্তরা প্রভুর রাজনীতি করেন। যে প্রভুর রাজনীতিতে ভক্ত প্রভুপদে প্রতিষ্ঠিত হয়ে অপরকেও প্রভুপদে প্রভুর সেবা ধর্মে প্রতিষ্ঠিত করতে পারে। তো ভক্ত প্রহ্লাদ বললেন, ভাই সব শোনো, তোমাদের কিছু ভালো কথা বলি। কৌমার আচরিত ধর্মান ভাগবতান দুর্লভ মান সংজন্ম তদপর ধ্রুবমর্থ। হে দৈত্য বালগণ, কৌমারী ভাগবতান ধর্মান আচরে, কৌমারকাল, শিশুকাল, বাল্যকাল থেকে আমাদের হরিভজন করা দরকার। কেন হরিভজন করা দরকার? দুর্লভ মনুষ্য জন্ম দুর্লভ। ৮০ লক্ষ জন্ম ভ্রমের পর এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। মানে মনুষ্য জন্ম ৪ লক্ষানি মানুষ, টোটাল হচ্ছে ৮৪ লক্ষ। মানে ৮৪ লক্ষ জন্মের পর এই মনুষ্য জন্ম লাভ হয়। জলজানব লোকসানি স্থাবরা লক্ষ তৃময়ের সংখ্যা পক্ষিণাং ১০ লক্ষকম ৩০ লক্ষানি লোকসানি পশু ৪ লক্ষানি মানুষ। এইসব জন্ম আমাদের হয়ে গেছে। ওই জলজানব লক্ষ ৯ লক্ষ রকমের জলজন্তু। কোনো সায়েন্টিস্ট বলতে পারে না, যারা রিসার্চ করছে তারা বলতে পারবে না যে ৯ লক্ষ নয় ১০ লক্ষ। শাস্ত্রে আছে সুন্দর, বিষ্ণু পুরাণের স্ট্যাটিস্টিক্যাল চার্ট, মানে সুন্দর একটা চার্ট করে দিয়েছে। এইসব জন্মগুলো আমাদের হয়ে গেছে। প্রথম কিন্তু জলজ জন্ম, জলজন্ম ৯ লক্ষ রকমের জলজন্তু, সাবরা লক্ষ ১৯-২০ লক্ষ রকমের গাছপালা সমস্ত জন্ম হয়ে গেছে। তৃময় রুদ্র সংখ্যা ১১ লক্ষ রকমের কৃমিকীট, ২০টা কৃমিকীট। এই যে গোবর পোকা দেখো না, ভেলভেট, আমার ছোটোতে সৃষ্টি করে এসেছি মঠে। ওই সকালের দিকটায় ভিতরে একটা সেমিটার পায়খানা ছিল, তবু আর আমি কাউকে আলাদা করতাম। বিকেলে দুবার শৌচ যেতাম, দুবার করুন। মঠটা হচ্ছে ট্রেনিং সেন্টার। তোমার শৌচের বেগ হোক না হোক, তুই সকালে উঠা পান জল খেয়ে কিন্তু শৌচে চলে ঘটি। আর বিকেলবেলাতে তোমার সব পিতলের ঘটি দেওয়া হয়। তো ওই পিতলের ঘটি নিয়ে ওই পূর্ব দিকে ছুটতাম। এটা একটু ঠিক মতো আছে, এখন ঠিক ঠিক নাই, তো তখন ছিল। বর্ষাকালে জল জমে থাকতো, ওই ঝিপটা পেরিয়ে ওই দিকে শৌচে যেতাম। এদিকে গোবরে পোকা আছে, ভেলভেটের পোকা। ছোটোতে তোমার শিশুরা মনোভাব করে ভাবতাম এর থেকে বোধ হয় ভেলভেট কাপড়গুলো, ঠিক আছে। সুন্দর মুখে হাত বোলাতাম ভেলভেটের মধ্যে, দেখি তো। তো ওরা সেই মাটিগুলো গোল পাক করে নিমেষের মধ্যে শেষ করে দিচ্ছে। তো এখন এগুলো সব হয়ে গেছে। আমরা ওইসব ১১ লক্ষ রকমের কৃমিকীট, পক্ষিণাং ১০ লক্ষ রকমের পক্ষী জন্ম হয়েছে। ৩০ লক্ষানি পশু ৩০ লক্ষ রকমের পশু জন্ম হয়ে গেছে। ৪ লক্ষানি মানুষ, ৪ লক্ষ মেন্টালিটির লোক আছে। ৪ লক্ষ রকম, ৪ লক্ষ মধ্যে মনুষ্য জন্ম হয়ে গেছে। তো ৪ লক্ষানি মানুষ, ৪ লক্ষ মেন্টালিটির লোক আছে। বাবাই ৫টা ছেলে সমান করতে পারছে না, আর সরকার সমান করবে?
এরা সব ভাই ভাই করে, আপসে নেই দেড়শো। তো এখন ভাই ভাই হবে যদি ঐক্যতা না আসবে, যদি আমরা মহাপ্রভুর সুদর্শনে আসি। মহাপ্রভুর সুদর্শন হচ্ছে সুন্দর দর্শন, সুদর্শন হচ্ছেন শোভন দর্শন, আর প্রভুর সম্পর্কে দর্শন। নির্যাতি নয় কৃষ্ণ ভজনের যোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভুক্ত ইচ্ছা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলার ইচ্ছা। তো সদ্গুলো ধূত ব্যক্তি মহাপ্রভু সংকীর্তনে যোগ দিতে পারবে বা কৃষ্ণ ভজন করতে পারবে, আর নিচকুলো ধূত ব্যক্তি পারবে না, এরকম কোনো কথা লর্ড চৈতন্য ফিলোসফি বলে না। যেই ভজে সেই ভজে। সেখানে জাগতিক ভিত্তিতে মহিলাদের দেহ হয়তো দুর্বল হতে পারে পুরুষের থেকে, কিন্তু যেই ভজে সে ভজে। সেখানে আমরা সচিমাতা মহাপ্রভুর জননী প্রজাকে বহন করেছেন বাৎসল্য সমৃদ্ধ সচিমাতা এবং ভক্তগণ জগন্নাথ মিশ্র। তো এবং সেখানে সচিমাতার শালগ্রাম সেবার কথা রয়েছে, এবং দীক্ষিত ব্যক্তি পূজার অধিকার চলে আসে। হরিভক্তির একটা শ্লোক আছে, যথা কাঞ্চনতম জাতিকাংশ বিশা বিধানত তথা দীক্ষা বিধানীন দ্বিজত্বম জাতি নিন। যথা কাঞ্চনতম জাতি কাংসং রস বিধান। এবং পারদের সংস্পর্শে কাঁসাটা শোনা হয়। আমি আমাদের পরিশ্রমকে জিজ্ঞেস করেছি, বেনুবাবু বাবা এই তরফে ফিজিক্সে এমএসসি কেউ ছিল, হয়তো উনি রবি ঠাকুর আন্ডারে পাস করেছে। তো জিজ্ঞেস করছেন আছে পারদের সংস্পর্শে এই তামাটা, হ্যাঁ তামাটা যে স্বর্ণত্ব প্রাপ্ত হয় কি? হ্যাঁ হয়, কিন্তু খরচাটা বেশি করে এগুলো করে না। সোনার যে দাম তার থেকে খরচা বেশি করে। তো যথা কাঞ্চনতাং জাতি, যথা কাঞ্চনতাং জাতি কাংসং রস নিধান, মানে রাসায়নিক প্রক্রিয়া পারদের সংস্পর্শে ওই না কাঁসাটা স্বর্ণ, তথা কাঞ্চনতম জাতি কাংসং রস বিধান তথা দীক্ষা বিধানীন দ্বিজত্বম না থাকে। সুন্দর একটা এভিডেন্স, একটা উপমা দিলেন ইনস্ট্যান্স, যে ঠিক সেই রকম কৃষ্ণমন্ত্রের দীক্ষার সাথে সাথে তার বেদ অধ্যয়ন অধিকারটা চলে আসে, ভবন যুগের অধিকার চলে আসে, এবং সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সেখানে অন্য জাতির লোক, ইতর জাতির লোক হলেও যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়, আর দ্বিজত্বম জাতি কনভার্ট। এই জন্য এমনি উপনয়নে পাল্লা পরশু বলে উপনয়ন ছিল। তো এমনিতে ওইসব ওদেরই পরিবার সব ব্রাহ্মণ পরিবার, হ্যাঁ তারা তো আগে দেখবে ওই প্রথমে মা দেবে, ভগবতী দেই ভিক্ষাং দেহি, এই মায়ের কাছে ভিক্ষা দেবে, মহিলাদের কাছে, পুরুষ মানুষের কাছে ভগবান ভিক্ষাং দেয়। তো এবারে যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত তারাও কিন্তু ব্রহ্মচারীকে ভিক্ষা দিতে পারে, সকলে ভিক্ষা দিতে পারবে না, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা তারা। তো প্রহ্লাদ মহারাজ বললেন, ওরা প্রহ্লাদকে খেলার সাথী পেয়েছে, যে প্রহ্লাদ ভগবানকে যে তার আরাধনা করতে, যদা হি পুরুষস্য বিষ্ণু পাদ স্বপ্ন যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মীয় সরস। দেখো এ ভাই সব এই যে আমার জীবনে ভগবান শ্রীহরির সেবা করার কর্তব্য, শ্রীবিষ্ণুর সেবা করার কর্তব্য। কেন করবো? কেন সেবা করবো না? যদেশ সর্বভূতানাং, যিনি সমস্ত ভূতসমূহের
সমস্ত জীবকুলের যিনি প্রিয়, তার মতো প্রিয় আচরণকারী কেউ নেই, তার মতো এত ক্লোজ আর কেউ হতে পারে না। তিনি আত্মা বা জীবনস্বরূপ, তিনি ঈশ্বর অর্থাৎ নিয়ামক, আর শহীদ অর্থাৎ হিতকারী বন্ধু। তার মতো শহীদ আর কেউ নেই। তিনি কিন্তু এখন জীবকল্যাণের জন্য তিনি গুরুরূপে আসছেন। প্রথমে শাস্ত্ররূপে আসছেন, শাস্ত্রগুরু আত্মরূপে আপনারা জানেন। কৃষ্ণমূল প্রভু ত্রাতা জীবের হয় না, শ্রী চৈতন্য বলেন ভগবানের বিভিন্ন রূপে কৃপা। প্রথম কৃপা, ফার্স্ট ম্যানিফেস্টেশন অফ লর্ড ইজ হোম, দ্য preceptor, the spiritual preceptor, divine preceptor. তো এই জন্য বললেন প্রথম কিন্তু শাস্ত্ররূপে আসছেন, এবং শাস্ত্র অল্প বুদ্ধি বিশিষ্টজীব শাস্ত্র কথা বুঝতে পারেন। পরে শাস্ত্রজ্ঞ সাধু রূপে আসছে, সাধুগুরু, শাস্ত্রগুরু আত্মরূপে আপনার যান। এবং শাস্ত্রজ্ঞ সাধুরূপে বলছেন, মন্ত্রগুরু যা বলছেন তোমার মঙ্গলের জন্য বলছেন, তুমি সেটা গ্রহণ করো। গ্রহণ করো বললেই বদ্ধজীব গ্রহণ করতে পারে না। এই শাস্ত্রগুলো আত্মরূপে, আত্মরূপে মানে পরমাত্মা রূপে, অন্তর্যামী রূপে, পিওর আনওয়েল কনসেন্স ইজ চৈত্যগুরু। চৈত্যগুরু রূপে, পরমাত্মা রূপে, অন্তর্যামী রূপে শিক্ষা দিচ্ছেন। যে মহান্তগুরু যা বলছেন, গুরুপাদ যা বলছেন তোমার মঙ্গলের জন্য বলছেন, তুমি সেটা গ্রহণ করো। শুধু গ্রহণ করো বলা না, গ্রহণের যোগ্যতাটাও দিয়ে দিচ্ছে। এই যে অ্যাকসেপ্টিং এই ক্যাপাসিটি, গ্রহণের যে যোগ্যতা, এই অন্তর্যামী কৃপা ছাড়া কিন্তু মানে বুঝতেই পারবে না, হিতগত ভাবটা বুঝতে পারবে। এই জন্য শাস্ত্রগুলো আত্মরূপে আপনারা জানেন। কি জানেন না, কৃষ্ণমোর প্রভু ত্রাতা জীবের হয়। কৃষ্ণই আমার একমাত্র গড। তখন এটি অন্তর থেকে বেরোবে যে প্রভু আপনি একমাত্র ত্রাণ করতে। কৃষ্ণমোর প্রভু ত্রাতা জীবের হয়ে যান, ত্রাতা অর্থে উদ্ধারকর্তা, জীবের হয়ে যান। তখন এটি অন্তর থেকে মা ভৈরবে ধ্বনিত হবে যে I must receive his grace, I must not go astray, I must go on chanting his name. God will undoubtedly help me if I bona fide. আমাকে বোনাফাইড হতে হবে, আমাকে নিষ্কপট হতে হবে। আমার প্রার্থনা যদি নিষ্কপট না হয়, কখনোই প্রভুপদে পৌঁছাবে। যদি নিষ্কপট হয় তাহলে ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো নিষ্কপটে পৌঁছাবে। আজ তো নৃসিংহ চতুর্দশী, তাই প্রহ্লাদ মাঝে কথা বলি। তো গুরুপাদ পূর্ণ যখন অধ্যয়ন লীলা করছেন ফ্রম 7 to 10th আপ টু ম্যাট্রিকুলেশন পর্যন্ত, ওই উখরা হচ্ছে আমার গুরুপাদ পূর্ণের অধ্যয়ন ক্ষেত্র। তো বলতেন যে আমার এক ক্লাস ফ্রেন্ড তখন ওই সব গ্রামোফোন সব পালা হতো। আচ্ছা, সত্যবাবু তোমরা হয়তো নাম শুনেছ, সত্যব্রত চট্টোপাধ্যায়, যাদের ঠাকুর এসছেন রাধা গোবিন্দ এখানে। আচ্ছা, সত্যব্রতবাবু বাবা ক্ষেত্রপাল চট্টোপাধ্যায়, উনি কিন্তু আমাকেই প্রেজেন্ট করেছিলেন ওই গ্রামোফোন রেকর্ড। সমস্ত কিন্তু ভক্তিমূলক গান ছিল। আগেকার সেই যা সুখী আন্তারে, যা সুখী আন্তারে যদি সুখী অভিমান, আচ্ছা ওই জ্ঞান গোসাই তখন নাম করা উস্তাদ, হেদুমপুরে রাজারা গৌ মহারাজ নিয়ে এসেছিলেন। তখনকার দিনে 500 টাকা টিকিট। তো ওই এলাহাবাদে উনি কিন্তু সঙ্গীত ভবনের হেড ছিল, জ্ঞান গোসাই নাম করা। বিশ্বজননী ভাগীরথী, উল্টো পিঠটাতে আছে, এই পিঠে আছে যা সুখী আনতে
এই- এই- এই বকুল হৃদয়ে এইসব আছে। তো এইসব তখন ওই জন্মাষ্টমীতে বা রাস পূজাতে ওই জন্মাষ্টমী উপবাস ওই রাত্রের দিকে এই নন্দোৎসবের সকালের দিকে প্রভু ওই গ্রামোফোন বাজাতে বলছেন 1 ঘন্টা হতে আছে। আমি এই প্রসঙ্গটা বলছি, এই গ্রামোফোন আমাদের মঠে ছিল। তো বহুদের সময় তখন এই গ্রামোফোনই ছিল, তখন এত সব চিপটি এসে এগুলো অনেক পরে বেরিয়েছে, তখন এইসব টেপ রেকর্ডারও ছিল না। তো গ্রামোফোন আজও বিশ্বভারতীতে প্রিজার্ভেশন ডিপার্টমেন্টে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠ কিন্তু গ্রামোফোনেই কিন্তু প্রিজার্ভ আছে। প্রিজার্ভেশন ডিপার্টমেন্টে আমাদের বেনবাবু ছিল, ভালো নাম স্বপনকুমার ঘোষ। উনি এখানে গ্রন্থাগারে অনেক গ্রন্থই কিন্তু সুন্দরভাবে বাইন্ডিং করে, প্রিজার্ভেশন যাতে ভালো হয় এই সমস্ত ওই এমন স্প্রেটি করা এখনো পর্যন্ত সেই সেবাতে আছে। তো আমি যে কথা বলছিলাম, প্রভুরা ক্লাস 10 বললো যে ভাই আমার প্রভাবের পালা আছে, যোগের পালা আছে। তো প্রভাবের পালা খুব সুন্দর, তুই যাবে আমার বাড়িতে, আমি তোমার গ্রামফোন শোনাবো, পুরো পালাটি আছে। প্রভুপাদ বললেন দেখো আমি যাবো, তো কোনো নৃশংসমূলক কিছু নেই। প্রভুপাদ বলতো অত অভিজ্ঞতা ছিল না, ও 7 বছরের ছেলের মতো। তো প্রহ্লাদে বললাম আমার মুখে বেরোলো, দেখো কোনো টর্চার জনিত বা কোনো নিরীহ প্রাণীর কোনো অত্যাচার জনিত কিছু নেই তো? না না, খুব সুন্দর করা। এবং আমি ওই প্রসঙ্গটাই বলছি, আজ যেহেতু শ্রী নৃসিংহচৌদ্দশী এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব যেটা প্রভু বেরোবার উপযুক্ত স্থান, সেই অসুর সভাতে স্তম্ভ থেকে বহির্গত হয়েছিলেন সত্য বিধাতুম যে ভৃত্য আছে। ওই যে আমার ভৃত্য বলেছে আমার প্রভু সর্বত্র আছে, তিনি সত্যি সত্যি যে সর্বত্র আছে, যে জগৎবাসীকে জানাবার জন্য সত্য বিধাতুম নিজ ভৃত্য ভাষিত, ভৃত্য ভাষিতকে সত্য করবার জন্য ব্যক্তিন যে ভূতের সকিলেশু চাতু, তিনি যে সর্বত্রই ব্যক্ত হয়ে রয়েছেন, ফল পাভেটি আদিশ্বরূপ স্তম্ভে সভায়ান মৃগম ন মানুষ। অপূর্ব নিঃসম মূর্তিতে, যেটা প্রভুর বহির্গত হওয়ার উপযুক্ত স্থান নয়, প্রকাশের উপযুক্ত স্থান নয়, সেই স্তম্ভ থেকে পশু সভাতে বহির্গত হবেন, প্রকাশিত ওই ভক্তকে রক্ষা করা। আজকে যে এই গর্জন মানে বজ্রপাতটা হলো, মানে ভীষণভাবে বজ্রপাত হলো, এই তোমাদেরই বলছি, ওই সময় কিন্তু হিরণ্যকশিপুর নিধন হলো, ওই টাইমে নিধন হলো, যে সময় আবির্ভাব মানে 5টা ওই 58-তে কিন্তু নিধন হয়নি, তখন আবির্ভাবের সাথে সাথে লড়াই মানে প্রভুর সঙ্গে কি লড়াই করে, প্রভু একটু খেলা করলেন, একবার ছটকে বেরিয়ে গেল, হ্যাঁ, আবার দেবতা এখন তাই ঘটেছেন, প্রভু রক্ষা কর, কি হবে আবার যখন হাতে করে নিয়ে ওই যে ব্রহ্মার বর ছিল দিনে না রাখতেন, ঠিক সন্ধ্যার সময়, ঠিক গধূলি লগ্নে, এটা কিন্তু নৃসিংহদেব আবির্ভাবের টাইম, ঠিক জাস্ট আফটার সানসেট, মানে ঠিক সূর্যাস্তের পর। সূর্যাস্ত হলে কিন্তু সন্ধ্যা, লোকে ভাবে হ্যাঁ এখানে ওই লোম না দেখবে তখন হয়তো আরতির টাইমটা আছে, এটা তুলসী আছে, এমনিতে সন্ধ্যার পরও করা যেতে পারে, যখন সূর্যাস্ত হচ্ছে তারপরেও কিন্তু হয়তো বিশেষ দিনে প্রয়োজনে কিন্তু আর সন্ধ্যা আরতি করা যায়, নাহলে ওই যখন ওই রোম দেখা যাচ্ছে না সেই সময় আরতি সন্ধ্যা। আচ্ছা, এই প্রসঙ্গে অনেক কথা হয়ে গেল, মেন কথাটা বলি যে
না না, খুব সুন্দর পালা। আমি দেখি শুনবে তোমার মনটা ভালো লাগে। প্রভু বলছেন হ্যাঁ আমি শুনছি। শুনতে শুনতে ওই হিরণগুরু বললো যা ওকে গলা একটা পাথর বেঁধে সমুদ্রে ফেলে দাও, পাহাড় থেকে ফেলে দাও। এরপর প্রহ্লাদকে সব হিরণগুরু কেমন চল তারা তো সব দেখছে, তারা ধর পাল করে তুলে নিয়ে পাহাড়ে উপর নিয়ে গেল। প্রহ্লাদ হাতকে বলছে দেখো তো আমাকে একটু যদি সময় দিতে, আমি একটু প্রভুকে একটু প্রার্থনা করব, আমি একটু অন্তর থেকে প্রভুকে প্রেয়ার করতে না না ঠিক করে দেশে অন্য বাক্য তারা কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেল। প্রভু বলতেন ওই ওই রেকর্ডারে রয়েছে ওই কীর্তনটা। প্রহ্লাদ অজর নয়নে কর্ণন করছেন আর করুণভাবে প্রভুকে প্রার্থনা করছেন। একবার হরি বল, একবার হরি বল, একবার একবার হরি বল, একবার একবার যেই তিনবার হয়েছে অমনি সাথে সঙ্গে সঙ্গে টেপ রেকর্ডারে ওই ভদ্র করে শব্দ উঠেছে। এই প্রহ্লাদকে উঠে তুলে সমুদ্রে ফেলবে আর টোপে একবার চপ করে ধরেছে ওই টেপ রেকর্ডারে। এই যে খারাপ হয়েছে, ভেঙে যাবে ভেঙে যাবে বর্ত কথা আমি বললাম না, বালকের উপর অত্যাচার, আমি আর থাকবো না। আর সমস্ত প্রভু প্রভু প্রভুর সিংহের কথাটাই বলে দিলাম। ওইভাবেই কীর্তনটা একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। যেই শেষ হয়েছে অমনি একবার ওই ভাদ্র শব্দ উঠেছে, চপ করে টেবিলের একটা চিপে ধরেছে। এই ভেঙে 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 প্রথম বললাম না বালকদের অত্যাচার, এগুলো সহ্য করতে পারি না। আরবি শোনা বহুকালের আগের ঘটনা, তখন হয়তো ওই 70 তখন। তো আমরা এই জন্য এখন নৃসিংহদেবের ভক্তরক্ষক নৃসিংহদেবের পরম ভক্ত প্রহ্লাদের পূত চরিত্রে বিশেষ শিক্ষা হলো যে শরণাগত রক্ষিত হবেই, যে সারেন্ডার পারসন মাস্ট বি সেট, মাস্ট বি হ্যাভ। সে জানে আমার চিন্তা করার লোক আছে। এই জন্য সনাতন গোস্বামী বললেন শরণাগত স্বস্থ শেখে, শরণাগত সুখে ঘুমান। সে জানে আমার তো রক্ষক আছে। ভক্ত প্রহ্লাদের ভয় ছিল না কেন? প্রভুপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন কৃষ্ণই মম রক্ষক নন, কৃষ্ণই আমার একমাত্র রক্ষা করতে হবে, তো আমার আবার ভয় কিসে? আমরা ভক্ত প্রহ্লাদেরই সুবিচারে যদি প্রতিষ্ঠিত হই আমাদের ভয় থাকবে না। ভয় না থাকলে দুশ্চিন্তাও থাকবে না, দুঃখ থাকবে না। ওদের দু ভাই এক বোন, ভয় চিন্তা দুঃখ দু ভাই এক বোন, দু ভাই এক বোন। তো ভয় যদি তাহলে চিন্তাও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, আর দুঃখ থাকবে না। এই জন্য আমরা ডিপেন্ডেন্স আমরা প্রভুপর দিয়ে নির্ভরশীল, নির্ভরটা নিতে পারি। সেই সর্বং করতে সমর্থ প্রভুতে আমরা দায় মঙ্গল গেল অপদ বলুন। আর আমাদের সংসার কী করে কী করে রক্ষিত হবে, পোষিত হবে, মঠ কী করে চলবে, সংসার কী করে চলবে, এই চিন্তা প্রভু ভক্তের থাকে না, প্রভু ভক্তের থাকে। ভক্ত তো প্রভুপদের শরণাগত।
গীতার শেষ কথা শরণাগতি সর্বধর্মান প্রত্যুজ মামেকং শরণ অহং ত্বং সর্বপাপী বহুমুখ্য সাইমাস। This is the real religion. What is religion? না সর্বধর্মান। যত সকল ধর্ম আছে দেহ মনকে কেন্দ্র করে পরিত্যজ্য নতুতজ্য সর্বভাবে ছিল না। পরিত্যজ্য মানে পরিত্যাগ করো, মানে সর্বতোভাবে ত্যাগ করে দাও। একং মাম শরণ, যার মতো শরণে যে আমি, অর্জুন তুমি আমাতে নির্ভরশীল হও, আমাকে শরণ হও, আমাকে প্রপন্ন হও। গীতার শেষ কথা হচ্ছে প্রভুপদে, প্রভুপদে প্রপন্ন। প্রপন্ন তব শ্রীচরণে, প্রপন্ন তব শ্রীচরণে, প্রপন্ন তব শ্রীচরণে। হে নৃসিংহদেব, হে নৃসিংহদেব, হে চতুর্ভুজ, হে চতুর্ভুজ। ভক্ত প্রহ্লাদ ভক্তি আমায় দাও, ভক্ত প্রহ্লাদ ভক্তি আমায় দাও। হে নৃসিংহদেব, হে চতুর্ভুজ, হে নৃসিংহদেব, হে চতুর্ভুজ। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। গোবিন্দ ভজিব আমি, গোবিন্দ ভজিব, প্রহ্লাদ বলে আমি গোবিন্দ ভজিব। গোবিন্দ চরণে আছে যার মন, তবে তাকে কি মারিবে কোন দুষ্ট জন। প্রহ্লাদ মহারাজের জয়, নৃসিংহদেবের জয়। প্রহ্লাদ মহারাজের জয়, নৃসিংহদেবের নাম সংকীর্তন সর্বনা শুনি। প্রহ্লাদ নাম কোশম স্তম্ভ হলো। হরে কৃষ্ণ।